রোজার হক হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বাঁচা। মাল্লাম ইয়াদা কাওলা যুর, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, যে ব্যক্তি রোজা রেখে গীবত ছাড়লো না, যে ব্যক্তি রোজা রেখে পরনিন্দা ছাড়লো না, তার এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা, তাহলে রোজার হক হলো গুনাহ ছেড়ে দাও, রোজা অবস্থায় গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। তারপরে গুনাহ হলো পিতামাতার অবাধ্য। তারপরে গুনাহ হলো, তারপরে বড় গুনাহ হলো মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কওলু যুর ওয়া শাহাদাতু যুর। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গুনাহ। কওলু যুর ওয়া শাহাদাতু যুর। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গুনাহ। রোজা রাখলাম কিন্তু মিথ্যা কথা বলতেই আছে, রোজা রাখলাম কিন্তু গীবত করতেই আছি, তাহলে রোজার হক আদায় হল। এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, যে ব্যক্তি রোজা রেখে গীবত ছাড়লো না, আল্লাহ তাআলা তার এই রোজার কোনো প্রয়োজন নেই, তার এই উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এই জন্য রোজা অবস্থায় সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে, না হলে রোজা হবে না। উপবাস থাকা হবে, শুধু অনাহার থাকা হবে, রোজা হবে না। রোজা অবস্থায় গীবত ছেড়ে দেওয়া, পরনিন্দা ছেড়ে দেওয়া। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আতাকুলুনা মাল গীবা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কি জিনিস? আতাদুরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তারপর আল্লাহ বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের এমন আলোচনা করলা যেটা সে অপছন্দ করে। গীবত বলা হয় তোমার ভাইয়ের এমন আলোচনা করলা যেটা সে অপছন্দ করে। আমি অমুকের নামে একটা কথা বললাম, যেটা শুনলে সে রাগান্বিত হবে, বা যেটা শুনলে সে মনোভূত হবে, সেটাই হলো গীবত। এক সাহাবী বললেন, সেই দোষটা যদি তার ভিতরে থাকে, তখন আল্লাহ নবী বলতেছেন, সেই দোষটা যদি তার ভিতরে থাকে তাহলে গীবত। আর যদি তার ভিতরে সেটা না থাকে তাহলে হলো কি বদনাম রটানো, কুৎসা রটানো। ফাইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। সেই দোষটা যদি তার ভিতরে না থাকে তাহলে তুমি তার বদনাম রটাবে, সেটা আরো না। রোজা রেখে গীবত ছেড়ে দেওয়া,
রোজা রেখে পরনিন্দা ছেড়ে দেওয়া, রোজা রেখে সব ধরনের গুনাহ পরিত্যাগ করা। একটা হলো পরনিন্দা, আরেকটা হলো সবলগুলি, একজনের কথা আরেকজনকে যাই লাগানো, এটা বলা হয় সবলগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তখন তিনি বলতেছেন, দুটি কবর ছিল সেখানে, তখন তিনি বলতেছেন, ইন্নাহুমা ইউআযিবানে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা ইউআযিবানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যেতেছিলেন এবং তিনি বললেন, ইন্নাহুমা ইউআযিবানে, এই দুই কবরের শাস্তি হচ্ছে। ওয়া মা ইউআযিবানে ফি কাবীরিন, কোন বড় গুনার কারণে শাস্তি হচ্ছে না, কোন বড় গুনার কারণে শাস্তি হচ্ছে না। গুনাহ কি? একজন, এদের দুইজনের মধ্যে একজন সবল করিত, আর একজন প্রস্রাব থেকে বাঁচত না। ইন্নাহুমা ইউআযিবানে ওয়া মা ইউআযিবানে ফি কাবীরিন, এই দুই কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে কোন বড় গুনার কারণে। শাস্তি কোন বড় গুনার কারণে মানে এই গুনাহগুলোকে সাধারণত মানুষ বড় মনে করে না। প্রস্রাব করলাম কিন্তু প্রস্রাব থেকে বাঁচলাম না। হাদিসে আছে, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবর মিনহু, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, কেননা সাধারণত কবরের আযাব হয় প্রস্রাব থেকে না বাঁচার কারণে। প্রস্রাব করার পর পানি খরচ করলাম না, বিলা ব্যবহার করলাম না, প্রস্রাব কাপড় লেগে গেল, প্রস্রাব শরীরে লেগে গেল, তাহলে প্রস্রাব নাপাক, এই নাপাক নিয়ে নামাজও পড়লাম। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবর মিনহু, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, কেননা সাধারণত কবরের আযাব হয় প্রস্রাব থেকে না বাঁচার কারণে। গীবত থেকে, সকলখুরি থেকে আমাদেরকে বাঁচতে হবে, পরিত্যাগ করতে হবে, রোজার হক আদায় করতে হবে, রোজার হক আদায় করতে হবে। এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকাল করে, বনি আদম যখন সকাল করে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি আদম যখন সকাল করে তখন বনি আদমের প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমরাই তোমার সাথে জড়িত, তুমি যদি সঠিক থাকো তাহলে আমরা সঠিক। কাকে বলে? শরীরের প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে, আমরা তোমারই সাথে আমরা জড়িত, তুমি যদি ভালো থাকো, তুমি যদি ভালো হও, তুমি যদি ঠিক হও তাহলে আমরাও ঠিক, তুমি যদি খারাপ হও তাহলে আমরাও। قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان, প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কাকে বলতেছে? জিহ্বাকে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্না নাহনু বিকা, আমরা তোমার সাথেই আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরাই ঠিক।
ফাইন ইওয়াজতা ইওয়াজনা, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা হয়ে যাব। আরেক হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখযাইহি ওয়াকাহুল্লাহু মিন আযাবিন নার। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গ খারাপি থেকে বাঁচাইছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গ খারাপি থেকে বাঁচাইছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গর দায়িত্ব দিবে, আমি তাকে জান্নাতের দায়িত্ব দিব, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব দিব। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গের দায়িত্ব দিবে, আমি তাকে জান্নাতের দায়িত্ব দিব, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব দিব। মান আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখাযাইহি আজমানতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গের দায়িত্ব দিবে, আমি তাকে জান্নাতের দায়িত্ব দিব। রোজার হক, রোজা রাখিয়া সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের নাফরমানি থেকে, গীবত, শিকায়াত, পরনিন্দা, চগলখড়ি, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো রোজার হক। আমরা রোজার ফাজাইল জানি, আমরা রোজার ফাজাইল জানি, কিন্তু রোজার হক আদায় করি না। সবকিছু আমরা রোজা আসলে আমরা সবকিছুর ব্যবস্থা করি, কিন্তু আমরা সকলে মিলে একটা পরামর্শ করি যে আমরা রমজানের হক আদায় করব। এই রমজান মাসে আমরা কারো গীবত করব না, কারো শিকায়াত করব না, এই রমজান মাসে কারো চগলখড়ি করব না, এই রমজান মাসে আমরা মিথ্যা কথা বলবো না। কারণ রমজানের মাসে রোজা রাখিয়ে যদি গীবত করা হয়, রোজা রাখিয়ে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে সেটা উপবাস থাকা হবে, রোজা রাখা হবে না। যে ব্যক্তি রোজা রাখিয়া মিথ্যা কথা ছাড়ল না, যে ব্যক্তি রোজা রাখিয়া গীবত ছাড়ল না, আল্লাহ তাআলা তার উপবাস থাকার, আল্লাহ তাআলা তার এই উপবাসের কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। শুধু উপবাস থাকাই হবে, কোনো সওয়াব পাওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের সৌন্দর্য হলো সব ধরনের অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, সব ধরনের অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা ইসলামের সৌন্দর্য। মিন হুসনি ইসলামিল মার'i, মানুষের ইসলামের সৌন্দর্য হলো মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। অনর্থক কাজ, একটা অনর্থক কাজ করে ফেললাম, এটার মধ্যে দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। এই জন্য আমরা
হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিলেন, টেক লাগানো ছিলেন, টেক লাগানো থেকে বসে বলতেছেন, এরপরে সবচেয়ে বড় গুনাহ হলো যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। রাবি হাদিস বর্ণনাকারী সাহাবী বলতেছেন, এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিপিট করতেছেন, কওলু যুর ওয়া শাহাদাতু যুর, কওলু যুর ওয়া শাহাদাতু কামা যালা ইউকাররিরুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বারবার বলতেই ছিলেন, কওলু যুর ওয়া শাহাদাতু যুর, কওলু যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী কেমন? মিথ্যা সাক্ষী একটা উদাহরণ দিই। মিথ্যা সাক্ষী কেমন? একজনকে আমি বললাম, আপনার কাছ থেকে আমি 10,000 টাকা পাইছি, এটা দিছেন? তো তিনি বলল, দিছি না। মিথ্যা কথা, দিছি না। পাশে আরেকজন ছিল, তিনি বলতেছেন, দিয়েছে তো, আমিও তো সাথে ছিলাম, অথচ মিথ্যা। দিয়েছে তো, আমিও তো সাথে ছিলাম, এই যে মিথ্যা সাক্ষী। উনি মিথ্যা কথা বলল, তার পাশে আরেকজন মিথ্যা সাক্ষী দিল। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য বারবার শব্দটা রিপিট করতেছেন, কওলু যুর ওয়া শাহাদাতু যুর, কওলু যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গুনাহ। এই জন্য রমজান মাসে আমরা মিথ্যা কথা বলবো না। রমজান মাসে কেন সবসময় আমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো। রোজা রাখি যদি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দিই, তাহলে আমার উপবাস থাকা হবে, শুধু উপবাস থাকা হবে। আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। আল্লাহ ইয়াদা আকাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়লো না, আল্লাহ তাআলার তার এই উপবাস থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ফালাইসা লিল্লাহি হাজাতুন। হাদিস আছে, মানুষ যখন মিথ্যা কথা বলে, তার এই মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। বান্দা যখন মিথ্যা কথা বলে, তার এই মিথ্যার দুর্গন্ধের কারণে, মিথ্যা কথার দুর্গন্ধ আছে, আমরা পাই না, কিন্তু ফেরেশতা পায়। বান্দা যখন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়। আমরা সাধারণ বিষয়ে মিথ্যা কথা বলবেন, 10 টাকার জন্য মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। অথচ আল্লাহর নবী কঠিনভাবে সতর্ক করতেছেন যে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দটা বারবার উল্লেখ করতেছেন। রাবি হাদিস বলতেছেন যে লাইতাহু সাকাত, আল্লাহ নবী যদি চুপ করতো। এতবার বলতে বলতে রাবি হাদিস বর্ণনাকারী সাহাবী বলতেছেন লাইতাহু সাকাত, তিনি যদি চুপ করতেন। পবিত্র রমজান মাস, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য
আমরা সব ধরনের গুনাহ থেকে, রমজানকে, রোজাকে পবিত্র, রোজার পবিত্রতা রক্ষা করার জন্য, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে, সব ধরনের গুনাহ পরিত্যাগ করতে হবে। মুখের গুনাহ, চোখের গুনাহ, আর চলে গেছে মনে হয়। রমজানের রোজার পবিত্রতা রক্ষার জন্য আমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার কাছে রোজা কবুল হওয়ার জন্য সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। না হলে রোজা রাখা হবে যে শুধু উপবাস থাকা, শুধু উপবাস থাকা হবে। আল্লাহ তাআলার কাছে এই রোজার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই রোজার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে রোজা রাখার, রোজার উদ্দেশ্য কি? হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ করা হয়েছে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা গুনাহ পরিত্যাগ করতে পারো। এটা হলো রোজার উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য খানা পিনা পরিত্যাগ করা নয়, শুধুমাত্র খানা পিনা পরিত্যাগ করা নয়। রোজার উদ্দেশ্য হলো তাকওয়াবান হওয়া। রোজার উদ্দেশ্য হলো গুনাহ পরিত্যাগ করা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা গুনাহ পরিত্যাগ করতে পারো।